হইচই মার্কেট মানে হইচই। তো বন্ধুরা এই যে মাছ বেচতে বেচতে এখন দেখো অবস্থা একটু ফাঁকা হলো, আর সব মাছই থেকে গেছে আজকে, মাছ বিক্রি করার লোক নাই, ইলিশ সব থেকে গেল। আর এদিকে তো ব্যাগপত্র সব ছড়াছড়ি, প্রচুর পেছনে। রমেশ দাস আসছে টাকা নিতে, মাছ নিয়ে আসছিলাম। তো দেখতে পারতেছো আর কি কি অবস্থা, দোকানদারের সময় হয় না, ওইভাবে ব্লগ বানাচ্ছি, যখন সময় পাচ্ছে তখন অল্প অল্প করে ক্লিপ নিয়ে নিচ্ছি আর কি। ভাবি একরকম যেভাবে বানাবো সেরকম আর হয় না, দিচ্ছি। যে রাজুকে 2000 টাকা দিব, রমেশ দাকে দিতে লাগবে। তো আরে এই আর কি একটা মাছালার জীবন কেমন হয় দেখতে পারতো। ব্লগ করতে যাচ্ছি তাও হচ্ছে না, সকাল থেকে কতবার ট্রাই করলাম যে এই ক্লিপটা নেবো, এই ক্লিপটা নেবো, কোনো কিছুই হচ্ছে না। এত যাবার মাছ ছাড়াবো, একা একা বলে গেছি কোন মাছ কাটবো, যেসব মাছ কাটতে জীবন মারা যাচ্ছে। আর আমি পিছনে কাজ দেখে আমি আরো ভয় পাচ্ছি, সব ব্যাগে মাছ ছড়াছড়ি পড়ে আছে, এখানে এখানে পড়ে আছে, ওইদিকে বড় বাক্স খোলা, কোনটা কি করবো কিছু বুঝতে পারতেছি না। তো দোকান আস্তে আস্তে আরো কি হচ্ছে, মানে জীবনে যুদ্ধটা কারণ কেমন ভাবে লাগতেছে সেটা দেখাচ্ছি, মানে যুদ্ধ কিভাবে লাগে মাছ বিক্রিতে সব দেখতে পারবা। এখন মাছগুলো একটু ঠিকঠাক করতে হবে, দোকানটা একটু ফাঁকা হয়ে গেছে, মাছগুলো একটু শুকায় গেছে, হাওয়া লাগে তো একটু পরিষ্কার করে রাখতে হবে। আর এই মাছগুলো এখন ঠিক করে সব রাখতে লাগবে বরফের মধ্যে। তো দেরি না করে কাজটা শুরু করে দিই, তারপরে আবার দেখা করতেছি তোমাদের সাথে। এই যে মাছের গাড়ি বরফ দিয়ে চলে আসছে, এই যে আমার বরফ চলে আসছে, এখন এই যে মাছগুলোকে সাজাতে হবে বরফ দিয়ে। আর এই দোকানটাকে ফ্রেশ করছি অনেকক্ষণ ধরে, সময় লাগলো। এই যে মাছ দোকানটা অন্যরকম লাগাইছিলাম, এখন সামনে কিছু নেই, আমি এখানে ফাল দিয়েছি, এদিকে চিংড়ি, এখানে কইটা এখানে আনছি, চিংড়ি মাছটা ওই নিয়ে চলে আসছি এখানে, চিংড়ি গলদা চিংড়ি হয়ে যাচ্ছে, চাপলা, পাবদা, গুচি, বড় সাইজ পাবদা, নদীর বাটা, ইলিশ, কাতল, বড় একটা বোয়াল, এগুলো মাছ। আর পিছনে যেগুলো মাছ আছে ওই যে ওইটাকে বরফের মধ্যে রেখে দিচ্ছি, আর বরফ দিয়ে দিচ্ছি, ভালো করে এখানে প্লাস্টিকে ঢেকে রাখতে হবে। তো এই চলতেছে আর কি এতক্ষণ ধরে দোকানদার। দাদা বলো, কাস্টমার আসছে, আমরা কি মাছ নেবে।